ঘটনা বলতে ৮ বছর ওর বিয়ে হয়েছে। ৮ বছর থেকে সতের শাশুড়ি প্রচন্ড জ্বালা যন্ত্রণা করে। আমরা যখন যাই সময় আমার বোন ডাকে যায়, আমরা যেয়ে আমার বোনকে ভালো সান্ত্বনা দিয়ে থুই দিই। আবার ওখানকার আর শাশুড়ি বলে তোর ভাইরা এসে আমাদেরকে মারতে আসবে করবে, যে আমার বোনটাকে বিশাল অত্যাচার করে। অত্যাচার করার পরে ভোটের দিনকে 4 দিন ধরে অশান্তি হয়েছিল। খাওয়া দাওয়া খেতেও দেয়নি, রান্না করতে যেয়ে সে খাবারও খেতে দিত না। প্রচন্ড ডিস্টার্ব করতে। দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটোকে নিয়ে খালি ওই যার সাথে ঝঞ্ঝাট করে বাচ্চা দুটোকে টানাটানি করে। আর ওই ছেলেটা যেটা আমার ভগ্নিপতি হচ্ছে, ও কিছু বলতে গেলে ওকে ধরে 4-5 জনায় ধরে পেড়ে বুকে বসে মুখে লাথি মারছিল। ওইটা আমার বোন আটকাইতে যেয়ে আমার বোনকে সবাই মিলে মেরে বুকে ওর নুন দেয় বসে ওর শাশুড়ি সতের শাশুড়ি মুখে এসে ঢেলে দিয়েছে। পায়খানা পরিষ্কার করা আছে? হ্যাঁ, পায়খানা পরিষ্কার করে এসে দিয়ে। এটা কে বললো আপনাকে এটা যে অ্যাসিড ঢেলে দিয়েছে? এটা ওই আমার বোনে বলেছে। তখন তো জ্ঞান ছিল আমার। দেখার পরে আমাদেরকে ভোটের দিনকে ফোন করলো, তখন আমরা ওখানে গেলাম নতুন হসপিটালে। ওইখানে যে আমরা গেলাম, ওখান থেকে যে ওই সবগুলা খবর পেয়ে তারপরে কে কে মেরেছে, ওর নন্দাই মেরেছে, ওর শ্বশুর শাশুড়ি আর একটা ননদ ঘরে। মানে কথা আপনার বোন বলেছে? আমার বোন বলেছে এটা তোমার অফিসার গেছিল থানা থেকে, অফিসারও ভিডিও করা আছে, সবকিছু হয়ে আছে। কি জন্য জ্বালা যন্ত্রণা কি জন্য করতে? জ্বালা যন্ত্রণা করতে মানে আর একটা ফ্যামিলি আছে যে সতের শাশুড়ি আর ছেলে পিলা আছে, ওদেরকে এখানে এসে থুই দেয়। মানে এই আখে যেন কিছু দেয়নি, দাদু শ্বশুর একটু জায়গা দিয়েছিল সেইটাই থাকবে। আর অত্যাচার হয় ওটাই। স্বামীর কোনো অত্যাচার ছিল না? স্বামী অত্যাচার করতে। কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে কঠিন ভাবে শাস্তি হোক, ওদের যেন ফাঁসির ব্যবস্থা করে। আজকে কখন মারা গিয়েছে? আজকে মারা গেছে ওই 7টা 7:30 দিকে। সকাল 7টায় হাসপাতালে এনেছিলেন? হাসপাতালে নিয়ে এসেছে, এখানে মৃত্যু ডাক্তার বলেছে মারা গেছে। আপনার নাম? আমার নাম সাবিদুর শেখ। কে হচ্ছে আপনার? ওটা আমার বোন। কি হয়েছে একটু বলেন। হয়েছে বলতে গেলে ওনার মোটামুটি 8 বছর আগে বিয়ে হয়, 2018-তে। তারপরে থেকেই ওনার যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা মানে কি? যন্ত্রণা বলতে গেলে জ্বালা যন্ত্রণা, মারধর, শ্বশুর শাশুড়ি এবং ঘরে একটা ননদ থাকে, সে ননদ অত্যাচার করে এবং নন্দাই সকালে মানে মিলেই অত্যাচার করে। তারপরে এই কিছুদিন, এই 4 মাস আগে উনি একটা সামান্য একটা গেটকে নিয়ে ঝামেলা, শ্বশুর শাশুড়ি ননদ এবং ওনার নন্দাই সকলে মিলে ওকে মারধর করে। মারধর করার পরে যখন ও অসুস্থর ওপর মতো হয়ে যায়, তখন ওকে অ্যাসিড খাইয়ে দেয়। এমন যন্ত্রণা মানে বলার কিছু নাই, এর কি বলবো। 4 মাস আগে 4 মাস আগে মানে অ্যাসিডটা খাওয়ায়, তারপরে হসপিটালে এডমিট করি, তারপরে ওখানে বহরমপুর থেকে কলকাতা, এরকম করে করে তারপর চেম্বার, অনেক কিছু করার পরে কোনো বাঁচার কোনো আমরা সিদ্ধান্ত নিতে পারলাম না। দুটো বাচ্চা, একটা ছেলে। মারাটা কোথায় গিয়েছে আর কবে গিয়েছে? মারাটা আজকে সকাল 7:30টার সময় বাড়িতেই মারা গেছে। বাড়িতে কবে এনেছেন? বাড়ি নিয়ে এসছে পরশু দিনকে। তখন কি সুস্থ ছিল না? সুস্থ বলতে অসুস্থর মতোই ছিল। মানে হসপিটাল থেকে বলে যে মানে সেরকম কোনো আশ্বাস না পেয়ে বলে বাড়ি নিয়ে যান। কোন হাসপাতালে ভর্তি ছিল এতদিন? এই লাস্টে মানে লাস্টে ছিল চেম্বারে, নার্সিং হোমে ভর্তি ছিল। মেডিকেল থেকে তারপরে মেডিকেল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। মানে কলকাতা মেডিকেল না, বহরমপুর মেডিকেল। ওনারা বলেছেন যে বাঁচবে না। হ্যাঁ, সেরকম বাড়ি নিয়ে যাবে। তো এখন আপনারা কি চাইছেন? কি চাইবো, তার সেই শ্বশুর শাশুড়ি এবং ওই ননদ এবং নন্দায় আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। এর বিষয়ে আমাদের কিছু জবাব নেই। আমাদের বাড়ি কাপাসডাঙ্গা। যে মারা গেছে ওনার নাম কি? মাজমিনা খাতুন। বয়স? সাজমিনা খাতুন। বয়স?
26 বয়স 26 বছর। আচ্ছা, আপনারা বলছেন যে 8 বছর ধরে অশান্তি হতো, আপনারা কোনো স্টেপ নেননি 8 বছর টেপ নিয়ে বলতে গেলে আমরা সেরকম টেপ নিই না, বাড়ি আসে হয়তো ছেলে পেলে হয়ে গেছে, কি টেপ নেবো, যাতে ভাত পাই বা অনেকবার সুস্থ গেছি আমরা থাকে, এই আমরা আশ্বাস নিয়ে চলাফেরা করেছি। কি জন্য জ্বালাতন করতো, কোনো কারণ? জ্বালা যন্ত্রণা বলতে গেলে সতের শাশুড়ি ছিল, না কোনো লেনদেন, টাকা পয়সা? না কোনো লেনদেন কিছু ছিল না, ওই ওই বাড়ি নিয়ে হয়তো জামাটা ভালো মানে সাময়িক ভাবে মানে বাড়িতে জায়গাটার সংখ্যা কম, সেই হিসাবে মানে সতের শাশুড়ি জ্বালা যন্ত্রণায় এই কারণে হতো। জমি জায়গা কিছুই ছেলেকে দেয়নি, কয় ছেলে মেয়ে আছে? একটা মেয়ে একটা ছেলে। আর এর স্বামী কি করে? এর স্বামী কি করে? স্বামী ওই আপনার এই টোটো মোটো সাময়িক ভাবে চালায়। মানে স্বামীর এটা অত্যাচার করতে না, পারে? স্বামীর অত্যাচার সেরকম কিছু বোঝা যায়নি, যদি স্বামীর অত্যাচার বুঝতে পাইতাম তাহলে হয়তো ব্যবস্থা নিতাম। শ্বশুর শাশুড়ির অত্যাচার, যার কারণে আমরা অতটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করিনি। আচ্ছা, আচ্ছা। আপনার নাম? আমার নাম সাহিবুল হক, কে হচ্ছে আপনার? আমার ভাইজি, মানে বড় ভাইয়ের মেয়ে।